আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পরিপাকে হরমোনের ভূমিকা নিয়ে। যখন আমি পড়তাম তখন আমারও অসুবিধা হতো যে কোনটা পড়বো আর না পড়বো। তো সেই থেকে আর কি ভিডিওটা বানানো। তো চলো শুরু করা যাক। দেখো, গ্যাস্ট্রিন হরমোন মানে যেটা বেসিক্যালি লাগবে জাস্ট ওইটুকুই, হ্যাঁ, টিকের জন্য, অতটাও ইম্পর্টেন্ট না যদিও। এই গ্যাস্ট্রিন হরমোন খরিত হয় তোমার জি কোষ থেকে, রাইট? ওকে, গ্যাস্ট্রিন হরমোন খরিত হয় জি কোষ থেকে। এই গ্যাস্ট্রিন হরমোনটা নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিক জুসের যে ক্ষরণটা, এটা নিয়ন্ত্রণ করে গ্যাস্ট্রিন হরমোন, ঠিক আছে? গ্যাস্ট্রিক জুস খরিত হয় কোথা থেকে? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। আর গ্যাস্ট্রিক জুসটা একটা কাজ করে, সেটা হচ্ছে তোমার HCl এর যে ক্ষরণটা, HCl এর ক্ষরণটা তোমার নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? এরপরে দেখো সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। সিক্রেটিন খরিত হয় ডিওডেনাম থেকে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং সিক্রেটিন একটা কাজ করে, সেটা হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয়ের রসটা খরিত করে। এরপরে দেখো কোলেসিস্টোকাইনিন হরমোনের অপর নাম হচ্ছে প্যানক্রিওজাইমেস, এবং এটাও ডিওডেনাম থেকে খরিত হয়। এছাড়া এটা পিত্তথলি থেকে পিত্ত বের হতে উদ্দীপনা দেয়। এই দুইটা হরমোন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন, প্রায় কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো সোমাস্টেটিন, এই হরমোনটা খরিত হয় তোমার ডি কোষ থেকে, ঠিক আছে? কোন কোষ থেকে? ডি কোষ থেকে। এন্টেরোকাইনিন এবং পেপটাইড ওয়াই এই দুইটার খরিত জায়গা হচ্ছে একটা থেকে, সেটা হচ্ছে ইলিয়াম থেকে এটা মূলত খরিত হয়। এরপরে দেখো অ্যান্টেরোগ্যাস্ট্রনও খরিত হয় ডিওডেনাম থেকে। অ্যান্টেরোগ্যাস্ট্রনের আরেকটা নাম কি? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, ঠিক আছে? গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এটার নামটা কেন রাখা হয়েছে? কারণ এই গ্যাস্ট্রিক সংকোচন এটা হ্রাস করে, দ্যাটস ওয়াই গ্যাস্ট্রিক সংকোচন হ্রাস করবে। ওকে, দেন আমরা যদি দেখি এন্টেরোকাইনিন ডিওডেনাম থেকে খরিত হয়, এবং এটা একটা গ্রন্থিকে উদ্দীপ্ত করে, সেটার নাম কি? লিভার কোন গ্রন্থি। এন্টেরোকাইনিন লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে। এরপরে ডিওক্রাইনিন ডিওডেনাম হতে খরিত হয়, এবং এটা কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে? ব্রুনার গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ঠিক আছে? ব্রুনার গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আর ভিল্লি মানেই ভিলাই, সো ভিলাইয়ের কার্যকারিতা থাকবে। আর পেনক্রিয়েটিক পেপটাইড কিন্তু তোমার একটা কোষ, কোথাকার কোষ? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা কই থাকে? অগ্নাশয়ে থাকে, তাই না? তাহলে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে পেনক্রিয়েটিক পলিপেপটাইড কোষ থেকে কিন্তু এটা নিয়ন্ত্রিত, মানে হচ্ছে খরিত হয়। পেনক্রিয়েটিক পলিপেপটাইড কোষ হতে এটা খরিত হয়, এবং এটা অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়। পেনক্রিয়েটিক পেপটাইড কোষ অগ্নাশয় রসক্ষরণে বাধা দেয়, ঠিক আছে? ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন। এখানে দেখো যে খাদ্য গ্রহণের আগে একটা হরমোনের মাত্রা বেড়ে যায়, সেই হরমোনের নাম হচ্ছে গ্রিলিন হরমোন। এই গ্রিলিন হরমোনের কারণে আমাদের ক্ষুধার উদ্বেগ সৃষ্টি হয়। এরপর খাদ্য গ্রহণের সময় রক্তে মাত্রা বেড়ে যায়। কিসের মাত্রা বেড়ে যায়? এটা কিন্তু খাদ্য গ্রহণের আগে, আর এটা কিন্তু খাদ্য গ্রহণের সময় কিসের মাত্রা বেড়ে যায়? পিপি অথবা পিওয়াই। পিপি মানে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড, পিওয়াই মানে পেপটাইড ওয়াই। ওকে, এগুলো কিন্তু এটা হরমোনের মাত্রা বেড়ে যায়। কারণটা কি? কারণ এটা খাবারে আমাদের তৃপ্তি সৃষ্টি করে। সো তোমরা যারা খুঁজতেছো যে কোনটা লাগবে টিকের জন্য, হ্যাঁ, সো এইটুকুই লাগবে আর কি, এর চেয়ে বেশি কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।